আসসালামু আলাইকুম মোর আফরা দাদুরা বুয়ারা ভাইয়েরা যে হিন্দা মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি ব্যাককেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ মুইও আল্লাহর ইচ্ছায় ভালোই আছি। তো চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও হইছে মোর ভিডিও যারা দেখেন তারা সবাই জানেন। আর এই বছর শেষে মোর স্কুলের ভাবিগুলো লইয়া মুগো একটা খাওয়ার আয়োজন শুরু হয়েছে। তো এইটা হচ্ছে ওয়ান ডিশ পার্টি। তো যে যার মতো করেই সব কিছু খাবার রেডি করে নিয়ে আসে। তো আজকে মোর আইটেমে পড়ছে যাইয়া খিচুড়ি, যদিও মুই ইচ্ছা করে এই দায়িত্বটা নিছি। তো যদিও দায়িত্ব নিছি, দায়িত্ব নিলে ওই বেকি রান্নার সময় বহুত টেনশন হইতে আসিল, কেমন কি হয় না কি। আসলে এত কিছু হয়েছে যে এত বড় আয়োজন কখনোই মোর ঘাড়ে পড়ে নাই কোনোদিন। আর দায়িত্বটা মুই ইচ্ছা করেই নিছি, কেউ আসলে চাপায় দেয় নাই। তো মুই যেহেতু হচ্ছে মোর বাপ মা বা মোর শ্বশুরবাড়ির লোকজনের মধ্যে একটু আদরেরই, যার কারণে মোর ঘাড়ে কেউই কখনো বড় ধরনের দায়িত্ব দেয় নাই। তো এইবার নিজ দায়িত্বে এই সব কাজ করতে যাই আমি তো একদম হিমশিম খাইয়ে যাইতেছিলাম, যদিও খাবারটা খাইয়ে কিন্তু বেমাল পছন্দ করছে সবাই। যাই হোক, তো এই জায়গায় সব সময়ের মতো খিচুড়ি যেইভাবে মুই রান্না করি সেইভাবেই হচ্ছে রান্না বসায় দিলাম। আর খিচুড়ি রান্নার শুরুতেই মুই প্রথমে হইছে যে জিরা দিয়ে দেই তেলের মধ্যে, গরম তেলের মধ্যে জিরা দিয়ে দেই। তো এই জিরাটা দিলে কিন্তু বেমালা মজা লাগে। আর মুই এক রেস্টুরেন্টে খাইছি এইভাবেই, প্রথমে তেলে জিরাটা হালকা একটু ভাজা নিয়ে তারপরে দিছিল। তো এরপরে পেঁয়াজ কুচি কইরা দিছি, তার মধ্যে একটু একটু কইরা রসুন বাটা, একটু কইরা আদা বাটা এগুলা দিয়ে দিছি। তারপরে সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো যা প্রয়োজন মশলা সব কিছুই দিয়ে দিছি। তো একটু ঝাল ঝাল হয়েছিল, সবাই কিন্তু বেশ মজা পাইছে। আর এই জায়গায় হচ্ছে আরও অনেকে অনেক কিছু নিয়ে গেছিল। তো সামনে আপনারা দেখতে পাইবেন কে কি আনছে। এক ভাবির দায়িত্ব ছিল মুরগি রান্না করা। তো সেইভাবে কিন্তু মুরগিটা অসম্ভব সুন্দর করে বানায় নিয়ে আসছিল। তো নাফিসা ভাবির কথা বলতেছিলাম, সে অসম্ভব সুন্দরভাবে মুরগিটা রান্না করছে, এত মজা হয়েছে। আর সব কিছু মিলাইয়ে মুরগির ঝোলটাও কিন্তু বেমালা মজা হয়েছে। তারপরে সাথে ছিল ভর্তা। তো এই ভর্তা নিয়ে আসছে আমাদের লুবনা ভাবি। তো আমার ভিডিওতে সবসময় আপনারা এই তাদের দেখতে পাবেন বা দেখে থাকেন, কারণ মোর ভিডিওতে হেরা সারা কিন্তু আসলে কিছুই তেমন বাইরের ভিডিও মুই করিও না। আর মুগো এই খাওয়া দাওয়ার আয়োজন আপনারা তো প্রায় সময় দেখে থাকেন। মোরা যখনই মন চায় তখনই মোরা এইসব খাওয়া দাওয়ার আয়োজন লইয়ে বইয়ে পড়ি। আর সত্যি কথা বলতে এই জায়গা মোরা সবাই একতাবদ্ধভাবেই আসলে কাজটা করি। এখানে মোরা একজন একটা তাল উঠাইলে সবই সেই তালে নাচতে থাকি আর কি, কেউ এখানে না বলি না। সবাই সবার সুবিধা অসুবিধা দেখেই আসলে কাজ করি। তো রান্নাবান্না তো হইয়া গেছে। আর এদিকে এই মুই মাইয়া নিয়া হচ্ছে স্কুলের পথে রওনা দিছি, যদিও ব্যাগটা বহুত ভারী হইয়া গেছে, কারণ দুইটা বক্সে কইরা খাবার নিয়ে যাইতে হইছে। এই যে বক্সে করে নিয়ে আসছি। আর এই জায়গায় আনার পরেই তো হুল্লোড় লেগে গেছে। সবাই একটু ভিডিও টিডিও করছি, লাবণী ভাবি ছিল, আরও অনেক ভাবিরাই ছিল। তো একজন ভাবি আবার ইচ্ছা কইরাই ডিম নিয়ে আসছে, আর একজন শশা, কাঁচামরিচ, টমেটো, এরকম প্রত্যেকে মোরা কিন্তু একজন আর একজনের ঘাড়ে কেউ কিছু চাপায় দেই নাই, সবাই সবার মতো নিজ নিজ খুশিতে ইচ্ছাতে দায়িত্ব ভাগ করে নিছিলাম মোরা। তো এই তো দেখতেই পাইতেছেন সবশেষে এই যে মগো খাওয়ানোর যে আইটেমগুলা। আরও একজন ছিল, হে আবার প্লেট আর গ্লাসের দায়িত্ব নিছে, আরেকজন ছিল সে কোকের দায়িত্ব নিছে। এইভাবেই আসলে মোরা খাবারগুলা খাইয়া থাকি, কখনোই একজনের উপর মোরা একটা জিনিস চাপায় দিই না। তো খাওয়া দাওয়া এইভাবে করলে কিন্তু আসলে ঝামেলা হয় না, আর মোরা কিন্তু অসম্ভব আনন্দ করি এইসব বিষয় নিয়ে। তো সামনে মোগো আরও অনেক খাওয়ান দাওয়ানের ব্যাপার স্যাপার আছে, যদিও সামনে মাইয়াগো পরীক্ষা, পোলাগো পরীক্ষা আছে। তো সেই কারণে হয়তো বা খাওয়া দাওয়া স্কিপ করে ফেলাইতেও পারি কিছু কিছু। তো আপাতত যে পর্যন্ত খাওয়া দাওয়া হইতেছে সেটাই বেশি। তো এই যে সেই আমাদের ইমির হচ্ছে দায়িত্ব পড়ে সবসময় গ্লাস আর হচ্ছে কি বলবো, গ্লাস আর প্লেটের। আর এই যে লাবণী ভাবি আর তারা দুইজন সুন্দর করে বসে গেছে। এই হচ্ছে নাফিসা ভাবি, পাশে হচ্ছে লুবনা ভাবি, আরও অনেকে আছে এই জায়গায়, প্রত্যেকের তো রুবি ভাবি আছে। আর সাথে হচ্ছে আমাদের দায়িত্ববান ভাবি কেনি ভাবি, সে সব অলওয়েজই হচ্ছে এই খাওয়া দাওয়া বাড়াবাড়ির একটা ব্যাপার থাকে। এ হচ্ছে হৃদয়ের মা ভাবি। তো সবাই যার যার মতো কইরা হচ্ছে বাড়াবাড়ি করতে আছে, আর মোরা আসলে বইয়া রইছে এই জায়গায় খাওয়ানোর অপেক্ষায়। তো অবশেষে মগো দয়া কইরা খাওয়ান টাউন দিছিল প্লেট বইটা। তো খাবারটা কিন্তু সত্যিই বেমালা মজা হয়েছে, প্রত্যেকে খুব খুশি হয়েছে। আর এই যে ভর্তাটা যে এত স্বাদের কি বলবো। মুরগির মাংস দেখেন এত সুন্দর নরম হয়েছে, এত সুন্দর মানে রান্না হয়েছে কি আর বলার। তো লাবণী ভাবিরও কিন্তু কন্ট্রিবিউশন আছে, প্রত্যেকেরই কন্ট্রিবিউশন এই জায়গা আছে, কেউ একলা কিছু দায়িত্ব নেয় নাই। আর এদিকে হয়েছে সবশেষে কোক খাইছি, কোক না খেলে তো আর হয় না। খিচুড়ি খাইছি, কোক খামো না, আর সব খাওয়ার শেষেই কোক খাই মোরা। তো আজ এই পর্যন্তই। মোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আল্লাহ হাফেজ।